আমি আমাদের সভাপতি মনোরঞ্জন ব্যাপারীকে একটু মঞ্চে আহ্বান করছি। তার এই সংবিধান সাঁওতালি ভাষায় যে অনুদিত হয়েছে সেটা তিনি আমাদের সভাপতির হাতে তুলে দেবেন। তিনি যদি একটু মঞ্চে আসেন। আমরা এবারে শুনবো শ্রীপতি টুডুর কাছ থেকে তার কথা। জোহার। আজকের এই সাহিত্য সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং জোহার জানাচ্ছি। আজকের এই সাহিত্য সভায় যারা উপস্থিত হয়েছেন, যে সমস্ত গুণীজন উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা আজকের যে বিষয় সে বিষয়ে অনেক কথা শুনলাম এবং অনেক উপকৃত হলাম, সমৃদ্ধ হলাম। এবং প্রথমেই বলে রাখি যে সাঁওতালি যে সাহিত্য, সাঁওতাল যে সমাজ, বৃহত্তর অর্থে যদি আমরা দেখি এটি কিন্তু দলিত সাহিত্য বা দলিত সমাজের মধ্যে কিন্তু পড়ছে না, যদিও এটি একটি প্রত্যন্ত ভাষা, প্রত্যন্ত এলাকার সমাজ সংস্কৃতি, এটা কিন্তু একটু আলাদা। বলা যায় যে আদিবাসী সমাজ সংস্কৃতি আছে, তো সূক্ষ্মভাবে কিছু পার্থক্য আছে, কিন্তু যে সমস্যাগুলো আলোচনা হলো সেই সমস্যা কিন্তু সাঁওতাল সমাজ বা আদিবাসী সমাজ বা সাঁওতালি সাহিত্যেরও রয়েছে। তো সাঁওতালি ভাষা আপনারা জানেন সংবিধানে 2003 সালে অন্তর্ভুক্ত হয়েছে। তো তারপর থেকে যে ভারতীয় যে সংবিধান সেটা কিন্তু সাঁওতালি ভাষায় অনুবাদ ছিল না, ব্যক্তিগতভাবেও কেউ করেনি বা সরকারিভাবেও কেউ করেনি। তো আমার প্রথম থেকেই প্রায় আমি 20 বছর ধরে সাঁওতালি সাহিত্যের সঙ্গে জড়িত আছি, সাঁওতালি সাহিত্য চর্চা করছি, এবং সেই জন্য আমার মনে হয়েছিল যে আমাকে সাঁওতালি ভাষায় সংবিধানটা অনুবাদ করতে হবে, যাতে আমরা আমাদের ভাষায় সংবিধান পড়তে পারি, জানতে পারি। এবং সেই লক্ষ্যেই আমি এই সংবিধান অনুবাদের কাজে হাত দিয়েছিলাম এবং 2021 সালে এটি প্রকাশিত হয়। এবং সেই সঙ্গে যেহেতু আমি সাঁওতালি ভাষা এবং সাহিত্য নিয়ে চর্চা করছি দীর্ঘদিন ধরে, তো সাঁওতালি ভাষা এবং সাহিত্যের যে বিষয়গুলো এখনো নেই বা সেইভাবে চর্চিত হয়নি, সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি এবং করছি। পুরুলিয়ার বিখ্যাত কবি সারদা প্রসাদ কিস্কু আপনারা সবাই জানেন, তিনি সাঁওতালি সাহিত্যের আন্দোলন তিনি শুরু করেছিলেন, সাহিত্যের আলোড়ন চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। তার জীবন এবং সাহিত্যকৃতি সম্বন্ধে একটি সম্পাদিত পুস্তক, একটি গবেষণা পুস্তক এখান থেকে আমি সম্পাদনা করেছি, যেখানে 25 জন বিখ্যাত ব্যক্তিত্বের তাদের লেখা আছে, কবি, অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রী সবার লেখা আছে সেখানে। 25 জন লেখকের লেখা নিয়ে সম্পাদিত করেছি। সেই সঙ্গে এখন আপনারা জানেন যে সাহিত্যের একটি নতুন যে ধারা অনুগল্প, এটি খুব চর্চিত হচ্ছে, কিন্তু সাঁওতালি সাহিত্যে অনুগল্প সেইভাবে চর্চিত হয়নি। তো আমি অনুগল্পের একটি বই প্রকাশ করেছি সাঁওতালি সাহিত্যে। এবং রিসেন্টলি যেটা আমি করলাম, যে সাঁওতালি সাহিত্য খুব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সাঁওতালি সাহিত্য চর্চিত হচ্ছে, কিন্তু সেই যে হিস্ট্রি, কারা কারা সাহিত্য চর্চা করছেন, সেইগুলোর মানে একদম কম্প্যাক্ট, একদম সমৃদ্ধ যে ইতিহাস, যে হিস্ট্রি অফ সাঁওতালি লিটারেচার যেটা আছে, সেটা কিন্তু আপডেটেড ভার্সনে ছিল না। তো আজ পর্যন্ত যতগুলো সাঁওতালি সাহিত্য লিখিত হয়েছে তার পুরো তালিকা সেটা আমি একটি তৈরি করেছি এবং একটি বইয়ের মাধ্যমে সেটি তুলে ধরেছি, যাতে পরবর্তীকালে আমাদের ভাষা সাহিত্য গবেষণার ক্ষেত্রে এটা কাজে লাগে, গবেষকদের কাজে লাগে, সেই জন্য সেটা আমি করেছি। এক্ষেত্রে আমি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে সেটি অনেক সমৃদ্ধ, এখানে প্রচুর সাঁওতালি বই আছে, এখান থেকে আমি অনেক আমাকে অনেক সহযোগিতা করেছে এখানে যে লাইব্রেরি আছে। তো এইভাবে আমি এটি করেছি। এবং বলা যায় যে সাঁওতালি ভাষা এবং সাহিত্যকে যাতে বিশ্বের
দরবারে পৌঁছানো যায়, বিশ্বের কাছে রিপ্রেজেন্টেটিভ করা যায়, সেই বিষয়টিও আমি চেষ্টা করে গেছি। এই রিসেন্ট 17 থেকে 21 জুলাই স্পেনের ভিটোরিয়া গাস্টিক শহরে একটি আন্তর্জাতিক ভাষা সম্মেলন হলো, সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে সাঁওতালি ভাষার প্রতিনিধিত্ব করেছি, ভারতের প্রতিনিধিত্ব করেছি। ভারত থেকে 2 জন গিয়েছিলাম, একজন ছিলেন বিহারের ভাগলপুর, ওখানে উনি আঙ্গিকা ভাষা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং আমি এখান থেকে ছিলাম সাঁওতালি ভাষা নিয়ে। তো আমাদের যে সাঁওতালি ভাষা এবং সংস্কৃতি আছে সেটি কিন্তু অনেক সমৃদ্ধ। হয়তো অনেকের মধ্যে এই বিষয়টি জানা নেই, কিন্তু যারা সাঁওতালি ভাষা বা সমাজ নিয়ে যারা একটু চর্চা করেন, কিন্তু তারা দেখবেন যে এখানে অনেক বিষয় আছে যেগুলো মানে মানবিকতার দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন, দেখবেন এগুলোর স্থান কিন্তু অনেক উপরে। আজকের যে আলোচনা, এখানে মূলত আমি একটি সাঁওতালি কবিতা আবৃত্তি করব, যেটির বিষয় হচ্ছে, আপনারা সবাই দেখেছেন এই সময়ের জ্বলন্ত ইস্যু মণিপুর। মণিপুরের ঘটনা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। সেই নিয়ে আমার একটি প্রতিবাদও বলতে পারেন, বা একটা জিজ্ঞাসার অনুভূতি, যা জিজ্ঞাসা আছে আমার কবিতার মাধ্যমে। তো আমার বেশিরভাগ যে কবিতাগুলো লিখি সেগুলো বর্তমান বা সমসাময়িক কালের যে সমস্ত সমস্যা বা যে সমস্ত ইস্যুগুলো থাকে সেগুলো নিয়েই আমি আমার কবিতার মাধ্যমে সেইগুলোর আমার যে অভিব্যক্তি, আমার যে বক্তব্য, সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। মূলত আজকের কবিতায় মণিপুরের ঘটনা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে, এবং আমার মনে একটি প্রশ্ন এসেছে যে তাদের কি অপরাধ ছিল যে জন্য তাদেরকে এই ধরনের সাজা পেতে হলো, বা বিশ্বের দরবারে আমাদেরকে এত নিচু করে সবাই দেখছে, বিশ্বের থেকে আমাদের নজর মানে আমাদেরকে খুব ছোট করে সবাই দেখছে যে এই ধরনের ঘটনা ভারতবর্ষে ঘটছে। তো সেটাই আমি সাঁওতালিতে অনুবাদ করছি। কবিতার নাম জুলু সেগেল, জ্বলন্ত আগুন। জুলুক কানা সেগেল ধৌ ধৌ ধৌ, উত্তর পূরব ভারতখন হরি বিকল কৌরव ভারত রেয়া সীমা পারম কাতে, গোটা ধরতি পুরী छपलो टपाओ एना लाजाओ भरिए करो करो बहुत तुमुत काते, आर तीन एम साल गावा नवा जुलुक सेंगेल। हक ऐदर रेया संविधान रे रंगसारे काकार चांग पिठे खापलाओ खापलाओ, खानचाओते बेसरमिया कोआ हाहांकार तिर पित जियन। उर्दुम केदेयाम भारत आयो आम दो ओकालेकान नागारिये, ओका सेचित्तेम लठु आकान आम जुलुक सेगेल उसकुरिये। इन दो अदिम आम दो ओकय, इन हक ऐदर मासेर लगिद जुगे जुगेम बाहना आकाद, आम लगिद आम कुसी अन अरिम तेयार आकाद, एनहो आमा हाहांकार जियली हृदय रे ओका सुख अमरौ लगिद सिसिर जन रेया बाले केदे केदे हरियर बागवान रे, धूर सवादाम जुड़ी सेगेल ले लगे नवा धरती पुरी रे। जोहार, नमस्कार।